হোপ রিপ্রোডাক্টিভ মেডিসিন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের ইনফার্টিলিটির বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের যে সমাপনী এবং সার্টিফিকেট গিভিং সেরেমনি, সেখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ এবং আমার সম্মানিত পার্টিসিপেন্টবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি শুধুমাত্র অনলি মেল পার্টিসিপেন্টই না, আমি সম্ভবত সবচেয়ে বয়সে ছোট হব। আমি 2018 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাস করি। এরপর এবং আমার জন্ম 1993-তে, এখানে ম্যাডাম 1993-তে FCA টেস্ট করেছেন। এটা দিয়ে বোঝা যাবে যে বয়সের গ্রাফটা আসলে কত বেশি। এবং এই কোর্সটাতে এনরোল হওয়ার পরে আমি বুঝতে পারি যে আই এম দ্য অনলি এন্ডোক্রাইনোলজিস্ট হিয়ার, বাকি সবাই গাইনির সাথে রিলেটেড। এবং এটা আমার করার কারণ ছিল বেসিক্যালি একটা হচ্ছে যে আমি 2025-এর জুলাইয়ে বারডেম থেকে DEM পাস করি, ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। তো আমি যে দেখলাম যে আমাদের কোর্সে সেটা MD-তে হলেও ইনফার্টিলিটি অংশটা শুধু থিওরিটিক্যাল নলেজটাই বেশি, পরীক্ষায় রিটেন কভার করা আর ভাইভাতে খুব বেশি এটা ইনভলভ না, অ্যান্ড ক্লিনিক্যাল কেস তো আসলে ভাবে পাওয়াই যায় না, লং কেস বা শর্ট কেসের সাথে সম্পর্ক তেমন নেই। তখন আমার মনে হলো যে প্র্যাকটিসে কিন্তু ইনফার্টিলিটির কেস এন্ডোক্রাইনোলজির কাছে অনেক বেশি আসে, অ্যান্ড হরমোনাল কজে ইনফার্টিলিটিও বাংলাদেশে কিন্তু কম না, বিশেষ করে হাইপোথাইরয়েড বা থাইরয়েড রিলেটেড কজ অনেক বেশি পাওয়া যায়। PCO তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট। তো আমি তখন চিন্তা করলাম যে আমার কাছে এখানে প্র্যাকটিসের চেয়ে বড় কথা হচ্ছে, একে তো ইনফার্টিলিটি নিজে কম জানি, দুই হচ্ছে পেশেন্টদেরকে যে কোথায় পাঠাবো সেই নলেজটা খুবই কম আমাদের ক্লিনিশিয়ানদের, এবং রোগীদেরও কিন্তু অনেক ধারণা যে এটা খুবই ব্যয়বহুল চিকিৎসা এবং ইন্ডিয়া ছাড়া এটার কোনো চিকিৎসা আসলে বাংলাদেশে নেই, এমন একটা জেনারেল নলেজ অন্যান্য রোগের মতোই এই রোগের ক্ষেত্রেও জানা আছে মানুষের কাছে। তখন এই ভুল ধারণা যেন আমি কনফিডেন্টলি ভাঙতে পারি, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে একটা অথরাইজড কোনো ইনস্টিটিউটের সাথে আমি কিছুদিন ইনভলভ থাকলে আমি অন্য সময়ের চেয়ে অবশ্যই ভালো জানবো। সেক্ষেত্রে রোগীদের জন্য কাজ করতে পারবো যে এন্ডোক্রাইন কজ ইনিশিয়ালি ইভ্যালুয়েট করে দেওয়ার পরে পরবর্তী তারা কোথায় গেলে অন্তত হয়রানির শিকার হবে না। আর সবাই কিন্তু চাইলেই ভারত বা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, অনেকে এমনও হয় যে সন্তানের ব্যাপারটা মাথা থেকেই সে করে ফেলে ইকোনমিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ারের কারণে। তা আমি এই জন্যই মূলত এখানে এসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এরকমটা সুন্দর সেন্টারে আজকে আমি আসতে পেরেছি, এটা ডেফিনেটলি পেশেন্টদের জন্য আমি এই নলেজটা কাজে লাগাতে পারবো।